সুপ্রিয় ছোট্ট সোনামণিরা, আজকে আমরা তোমাদেরকে যেই কার চিহ্নটি চিনাবো সেটার নাম হলো ঔকার। এই ঔ স্বরবর্ণের যেই ঔ, এই ঔ এর পরিবর্তে যেই কার চিহ্নটি আমরা ব্যঞ্জন বর্ণের সাথে মিশাই বা মিলাই, সেই কার চিহ্নটা দেখতে এরকম। এটি হচ্ছে ঔকার আর এটা হলো ঔ। এখন আমরা এই ঔকার দিয়ে কিভাবে ব্যঞ্জন বর্ণের সাথে মিলিয়ে শব্দ তৈরি করতে হয় আমরা সেই বিষয়টি দেখব। এই ব্যঞ্জন বর্ণটির নাম হলো দ। এটাকে আমরা আড়ুভাঙ্গা দ বলি। এই দ যোগ ঔকার, এই দুইটি বর্ণ মিলে কি উচ্চারণ হয় আমরা দেখি। এটা হলো দ ঔকারে দৌ। কি হলো? দয়ের সাথে যখন ঔকার মিলবে তখন হবে দ ঔকারে দৌ। এই দৌ দিয়ে আমরা যখন আরেকটি লম্বা বড় শব্দ তৈরি করব, তখন এর সাথে যদি আমরা ডসির নাড়ুটা মিলাই তাহলে উচ্চারণ হবে দ ঔকারে দৌ, তারপরে হচ্ছে ডসির নাড় র। দৌড়। দৌড় যে আমরা প্রতিযোগিতা করি দৌড়ের, সেই দৌড় লিখতে এইভাবে লিখতে হয়। তারপর আমরা যেই বর্ণটি দেখব সেটার নাম হচ্ছে ল। লয়ের সাথে আমরা যখন ঔকার যোগ করব তখন কি উচ্চারণ হয় আমরা দেখি। যেমন ল ঔকার, ল যোগ ঔকার সমান সমান হচ্ছে ল ঔকারে লৌ। লৌ। এখানে এই শব্দটির নাম হচ্ছে লৌহ। ল ঔকারে লৌ হ মিলে হবে লৌহ। এরপরে আমরা আরও কয়েকটি শব্দ দেখি। যেমন এটা হচ্ছে দৌড়, এটা হলো সৌদ। স ঔকারে এটা হচ্ছে কান্দবাড়ি দ, সৌদ। তারপরেরটি হলো ম ঔকারে মৌ ন, মৌন। দ ঔকারে দৌ ত, দৌত। দৌত মানে হচ্ছে ধোয়া, যেই জিনিস আমরা ধুই বা কাপড় চোপড় এগুলা যে ধোয়া হয় সেটাকে এক কথায় বলে দৌত। তারপর হচ্ছে লৌহ। লৌহ মানে হচ্ছে লোহা। ল ঔকারে লৌ হ, লৌহ। এই শব্দটির নাম হলো ন ঔকারে নৌ, ক আকারে কা, নৌকা। নৌকা আমরা যখন লিখবো এইভাবে লিখবো। এরপরেরটি হলো পৌষ। প ঔকারে পৌ, মূর্ধন্য স, পৌষ। পৌষ হচ্ছে একটি মাস, বাংলা মাসের নাম পৌষ। এই পৌষ মাসে অনেক শীত পড়ে। আর এটা হলো মৌচাক। ম ঔকারে মৌ, চ আকারে চা, ক, মৌচাক। মৌচাক মানে হচ্ছে মধু, যেই মৌমাছিরা বাসা বাঁধায় সেটার নাম হলো মৌচাক, যেখানে মধু থাকে। এই শব্দটির নাম হলো মৌমাছি। মৌমাছি লিখতেও আমাদেরকে ঔকার ব্যবহার করতে হয়। যেমন ম ঔকারে মৌ, ম আকারে মা, ছয় রসিকারে সি, মৌমাছি। মৌমাছি। এখন আমরা কিছু বাক্য পড়ব। আমরা যে বাক্যগুলো পড়ব সেগুলো আমরা আগেও তোমাদেরকে বলেছি, যেমন কয়েকটি শব্দ মিলে একটি করে বাক্য তৈরি হয়। যেই বাক্যগুলো অর্থবহ হবে সেগুলোই বাক্য গণিত হবে। যেমন এখানে লেখা আছে দোপা কাপড় ধৌত করে। দোপা কাপড় ধৌত করে। ধৌত লিখতে আমাদেরকে ঔকার ব্যবহার করতে হয়। এখানে আছে নৌকা চড়ে বউ যায়। নৌকা লিখতেও আমাদেরকে ঔকার ব্যবহার করতে হবে। নৌকা চড়ে বউ যায়। এরপরেরটি হলো পৌষ মাসে খুব শীত। পৌষ মাসে খুব শীত। এখানে কয়টি শব্দ তৈরি মিলে একটি বাক্য হয়েছে। 1 2 3 4টি শব্দ মিলে এই বাক্যটি হয়েছে, যেটির নাম হলো পৌষ মাসে খুব শীত। তারপর আমরা এখানে একটি বড় বাক্য দেখছি, সেটা হলো মৌচাকে অনেক মৌমাছি। একটি মৌচাকে অনেকগুলো মৌমাছি থাকে, এগুলো হচ্ছে মৌমাছি। তারপরে গৌরব করা ভালো নয়। গৌরব মানে অহংকার। এই অহংকার মানুষকে করতে নেই, যারা করে তারা একটি মন্দ কাজ করে।
তো বন্ধুরা, আমরা স্বরচিহ্ন দিয়ে যেই শব্দ গঠন, আমরা সেই শব্দ গঠনের ক্লাসটি আজকে আমরা এখানেই শেষ করব। এরপরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।